এসএসসি পরীক্ষা ২০২৫ কবে হবে, কোন মাসে হবে, কত তারিখ হবে, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তাছাড়া তোমাদের পরীক্ষা নিয়েও বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো এবং অফকোর্স তোমরা এটি করে লাইক দিয়ে রাখবা। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবা, পরীক্ষার প্রস্তুতি কেমন কমেন্ট অফকোর্স জানাবা। তোমাদের পরীক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, ইতিমধ্যে তোমাদের টেস্টের রেজাল্ট অনেক স্কুল দিয়েছে, বাকি স্কুলগুলো দিয়ে দিবে। টেস্টে অনেকে ফেল করছো বা যাই হচ্ছে না কেন, এরপর তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের যে নির্ধারিত ফি, এর বেশি কোনো টাকা দিবা না। ফর্ম ফিল আপের ফি যদি আমি বলি, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ২২৪০, আর মানবিক এবং ব্যবসার ২১২০ টাকা। আর এর সাথে শুধু বেতনের টাকাটা নিবে। এর অতিরিক্ত যদি কোনো স্কুল টাকা দাবি করে, সেটা তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিতে পারবা। বাট নর্মালি ব্যাপারটা হচ্ছে, বেতন তোমার যদি বকেয়া থাকে তাহলে তো ব্যাপার আলাদা, কিন্তু বকেয়া না থাকলে ২৪ মাসে বেতন দিবা টোটাল। নবম এবং দশম শ্রেণী মিলিয়ে টোটাল ২৪ মাস বলতে ২ বছর বেতন দিবা। এই হিসাব করে তোমরা টাকাটা দিবা, তাহলেই হয়ে গেল। আর এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে মূল আপডেটে কথা বলতে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু এই ফর্ম ফিল আপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা শুরু করছে বোর্ড কেন্দ্রিক। এর আগে বোর্ড কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এই ফর্ম ফিল আপ দিয়ে শুরু করা হচ্ছে। এরপর নেক্সট পরিকল্পনা তাদের রুটিন পাবলিশ করা। তোমাদের রুটিন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা, হয়তোবা আর কয়েকদিনের মধ্যে তোমাদের রুটিন দিবে, মাসখানিকের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবা। রুটিনে যে বিষয়গুলো স্পষ্ট করা হয় সেটা হচ্ছে পরীক্ষা ঠিক কবে থেকে শুরু হবে, কয়টায় পরীক্ষা, কখন কখন পরীক্ষা হবে, কবে কোন দিন কি পরীক্ষা হবে, ওভারঅল সব আপডেট থাকে। বাট এবছরও তোমাদের পরীক্ষা সকালে এবং বিকেলে 2টা সেশনে আয়োজন করা হবে। এটা তোমরা শিওর থাকো, সকাল 10টা থেকে 1টা আর দুপুর 2টা থেকে 5টা। তবে এবছর বিকেলবেলা পরীক্ষা তার আদৌ নিবে কিনা শিওর না, বাট সেশন থাকবে। কোনো ব্যাচের হয়তো বা বিকেলবেলা 1টা 2টা পরীক্ষা থাকতেও পারে, যেহেতু তারা পরীক্ষাটা মানে ঈদের পরবর্তীতে নিবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা তোমরা মোস্ট প্রবাবিলিটি এবার সেই সিদ্ধান্ত এসেছে। বাট এখন পর্যন্ত তারা কোনো প্রকার অফিসিয়াল নোটিশ পাবলিশ করেনি যে পরীক্ষাটা তোমাদের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে। বাট যেহেতু তারা ধীর গতিতে আগাচ্ছে, সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে পরীক্ষা এপ্রিলে নিবে। কারণ যদি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিত, তাহলে তাদের রুটিন পাবলিশ বলো বা এই বিষয়গুলো আরও আগে করতো তারা। আর এরপরে রইল তোমাদের পরীক্ষা ঠিক এপ্রিলের কবে হবে। দেখো, এপ্রিলের যদি বলি, এপ্রিলের 1, 2, 3 এই টাইপেরগুলোতে মানে ঈদ থাকবে, ঠিক আছে। মার্চ মাসের শেষের দিকে, এপ্রিলের শুরুর দিকে ঈদের কারণে স্কুল বন্ধ থাকবে। স্কুল খুলবেই ধরে নেওয়া যে 5 অথবা 6 এপ্রিল, এর আগে তোমাদের স্কুল খুলবে না। 6 এপ্রিল বা 7 এপ্রিল এরকমের তোমাদের স্কুল কলেজ খুলবে। স্কুল না খুললে তো তোমাদের পরীক্ষা নিতে পারবে না, কারণ তোমাদের পরীক্ষা তো স্কুলে বসে নিতে হবে। তো সেই জায়গা থেকে কোনো একটা বৃহস্পতিবার অথবা রবিবার তোমাদের পরীক্ষা শুরু হবে। সম্ভাবনা সবচেয়ে বেশি, যতটুকু আমরা দেখেছি এপ্রিলের ক্যালেন্ডার অ্যানালিসিস করে, 12-13 তারিখের দিকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। তাছাড়া আমি ক্যালেন্ডারটা আরও একবার দেখছি, দেখো এখানে পরীক্ষার ব্যবস্থাটা হয় কি, তারা সবসময়ের জন্য দেখে আমি বৃহস্পতিবার পরীক্ষা শুরু করে, বেশিরভাগ সময় বৃহস্পতিবার পরীক্ষা শুরু করে। এক্ষেত্রে 13 তারিখ রবিবার অথবা 10 তারিখ বৃহস্পতিবার, এই টাইমেই তারা, মানে এপ্রিলের ফার্স্ট উইকটা তারা পারবে না, কারণ স্কুল বন্ধ থাকবে। একটা স্কুল খুললেও 2-4 দিনের একটা প্রিপারেশন দরকার রয়েছে, যে স্কুলগুলোকে গুছানো, প্রায় 1 মাস বন্ধ ছিল রমজানের কারণে, সেগুলো একটু ক্লিন করা বা পরীক্ষার পরিবেশটা নিয়ে আসা, এজন্য সময় দরকার। ধারণা করা যাচ্ছে তোমাদের 13-14 তারিখের দিকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে এবং পরীক্ষাটা পুরো এপ্রিল মাস জুড়ে চলবে। একটা কথা বলে রাখছি, রুটিন একটু টাফ হইতে পারে। বলতে শুক্র শনিবার তো বন্ধ, এই বন্ধ বাদে খুবই পরীক্ষার মধ্যে খুব কম বন্ধ পেতে পারো বলে আমরা ধারণা করছি। বাট এই ব্যাপারটা শিওর না। রুটিন যখন তারা তৈরি করবে, অনুমোদন প্রদান করবে, তখন আমরা তোমাদেরকে বুঝাতে পারবো যে তারা কেমন কি রুটিন তৈরি করেছে। এই রকমের অনেক আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। বাট এপ্রিলে তোমরা 13-14 তারিখের দিকে পরীক্ষা শুরু হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নাও। রমজানকে মাঝখান থেকে স্কিপ করো, রমজানে শুধুমাত্র রিভিশন দিবা। রমজানের আগে বই টই শেষ করো। গাইডলাইন ভিডিও ইতিমধ্যে পাবলিশ করা আছে, সেগুলো তোমরা দেখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।